দেখো না, আমার স্বামী রোজ আমাকে খুব টর্চার করে। কি যে করি আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আসলে করে কি ও? উনি আমার উপর সন্দেহ করছেন, আর আমি তো বুঝতেই পারছি না যে আমার উপর সন্দেহটা কেন করছে। চুপচাপ ডিভোর্স দিয়ে দাও না। ডিভোর্স দেওয়া কখনো এত সহজ নাকি? আমি যদিও ডিভোর্স দিয়ে দিই, উনি আমাকে নাও দিতে পারেন না। আচ্ছা, তুই একটা কাজ কর, হ্যাঁ বলে দে, আমি সব কাজ করে দিচ্ছি। না, তুমি এরকম কিছু করো না। তুই যদি এরকম কিছু করিস তো তোকে লাইফ লং জেলে কাটাতে হবে, আর তখন আমি এখানে অনাথ হয়ে যাব। তখন তিনিও বেঁচে থাকবেন না, আর তুইও জেলে থাকবি। তাই তুই এসব না আজে বাজে কথা বেশি ভাবিস না। এই চুপ থাকবি। হ্যাঁ, কে ফোন কে করছে? আমার স্বামী কল করছে আমায়। হ্যালো, কোথায় আছো তুমি? ওই আমার ফ্রেন্ডের মায়ের শরীর খুব একটা ভালো নেই, তাই দেখা করতে এসেছি। আপনি কোথায়? কিছুক্ষণ পর আমি ঘরে আসছি, আর যদি দেখি তুমি ঘরে নেই তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার হবে। ও হ্যাঁ, ঠিক আছে, আমি এখনই বেরিয়ে ঘরে পৌঁছাচ্ছি। তাড়াতাড়ি ঘরে চলে এসো। আচ্ছা ঠিক আছে। ফোন করেছিল কে? আরে তোমাকে বললাম না উনি কল করছেন, আমাকে এক্ষুনি তাড়াতাড়ি ঘরে পৌঁছাতে হবে। আচ্ছা আমি তাহলে বেরোচ্ছি। হ্যাঁ, সময় হয়ে গেছে। ঠিক আছে, যাও, সাবধানে যাও। আচ্ছা তবে আমি আসি। ঠিক আছে। বলেও আমাকে একবারও কল করবি না, যদি কিছু বলার থাকে তো আমি ফোন করে নেব। উনি যদি একবারও তোর ফোন দেখে নেয় না, তাহলে ঘরের অবস্থা খারাপ হবে আর ঝামেলা করবেন খুব, আর আমরা দুজন কখনো দেখা করতে পারবো না। আর তাই জন্য যতক্ষণ না আমি ফোন করব ততক্ষণ তুমি ফোন করবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি ফোনই করবো না তোমায়, ঠিক আছে? আচ্ছা, সাবধানে যাও। বাই। হ্যালো, হ্যাঁ বল। বল এবার। আর কোথায়? ঘরেই আছি। ঠিক আছে। বাচ্চারা কেমন আছে তোর? মা আর তোর স্বামী? না না, আমি তো ঘরেই আছি। না, এমন কোনো ব্যাপার নয়। উনি এইমাত্র অফিস গেলেন। হ্যাঁ, কই না তো।
কি বললি? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, পরে কথা হবে কিন্তু। হ্যাঁ, বাই। এটা কি হলো? যা কাপড় রেখেছিলাম তার অর্ধেক নেই এখানে। কে সব নিয়ে গেল আবার এত কাপড়?